বেটায় ঘরের পিছে যখন ডাক দিল, ডাক শুনিয়া মাও জননী গো ওই যে কান্দিয়ায়ু উঠিল কি সুবহানাল্লাহ রে, ওই যে কান্দিয়ায়ু উঠিল কি সুবহানাল্লাহ রে, ওই যে কান্দিয়ায়ু উঠিল কি সুবহানাল্লাহ রে। কান্দিয়া কান্দিয়া মায়ে জল্লাদকে জানায়, কান্দিয়া কান্দিয়া মায়ে জল্লাদকে জানায়, কিবা দোষের দোষীও হইলাম রে, জল্লাদ বলে দাওয়া মায় কি সুবহানাল্লাহ রে, জল্লাদ বলে দেওয়া মায় রে সুবহানাল্লাহ রে, জল্লাদ বলে দাও মায় রে সুবহানাল্লাহ রে। মা জননীর বিলাপ এখন শুনুন সব জনায়, মা জননীর বিলাপ সুর শুনুন সব জনায়, ধৈর্য ধরে বসিবেন সবাই গো, কে হয় গোলমাল করবে নায়কি সুবহানাল্লাহ রে, কে হয় গোলমাল করবে মায় রে সুবহানাল্লাহ রে, কেহ গোলমাল করবে মায় রে সুবহানাল্লাহ রে। নিদয়া নিষ্ঠুর ও জল্লাদ রে, ও জল্লাদ ডাকো কি কারণে রে, হায় হায় রে। নিদয়া নিষ্ঠুর ও জল্লাদ রে, ও জল্লাদ ডাকো কি কারণে রে, হায় হায় রে। কারবা খাইলাম দারু করজরে, ও জল্লাদ কারবা করলাম চুরি রে, হায় হায় রে। কারবা খাইলাম দারু করজরে, ও জল্লাদ কারবা করলাম চুরি রে, হায় হায় রে। পুত্রের বিচ্ছেদের আল্লাহ, ও আল্লাহ হইলাম বনবাসী রে, হায় হায় রে। পুত্রের বিচ্ছেদের আল্লাহ, ও আল্লাহ হইলাম বনবাসী রে, হায় হায় রে। কিয়াত সুহানলা জল্লাদ রে, ও জল্লাদ দিতা বনবাসী রে, হায় হায় রে। কিয়াত সুহানলা জল্লাদ রে, ও জল্লাদ দিতা বনবাসী রে, হায় হায় রে। না না, আমি কারো কথা শুনতে চাই না, আমি যার নুন খাই তারই গুণ গাই, রাজার হুকুম আমার অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। হাজার টাকার গয়নার জল্লাদ, ও জল্লাদ খোলো কি কারণে রে, হায় হায় রে। হাজার টাকার গয়নার জল্লাদ, ও জল্লাদ খোলো কি
হারলিয়া বাজার, ডেমরা, ঢাকা। হায় হায় রে আমায় ছিড়া বস্ত্র পরাইয়া রে ও জল্লাদ নিয়া চুছু কোথায় রে হায় হায় রে আমায় ছিড়া বস্ত্র পরাইয়া জল্লাদ রে ও জল্লাদ নিয়া চুছু কোথায় রে হায় হায় রে পানি বাড়িতে লাগিল রে হায় হায় রে বাড়িতে বাহারিতে পানি রে ও পানি হাঁটু সমান হইল রে হায় হায় রে বাড়িতে পানি রে ও পানি হাঁটু সমান হইল রে হায় হায় রে হাঁটু হইতে আস্তে আস্তে রে ও পানি মাজা সমান হইল রে হায় হায় রে হাঁটু হইতে আস্তে আস্তে রে ও পানি মাজা সমান হইল রে হায় হায় রে কোথায় আমার বাচ্চা দন রে ও বাছা উদ্ধার করো মায়ের হায় হায় রে কোথায় আমার বাচ্চা দন রে ও বাচ্চা উদ্ধার করো মায়ের হায় হায় রে উদ্ধারিতে মোরে রে হায় হায় রে কহ বুঝি নাই রে আল্লাহ ও আল্লাহ উদ্ধারিতে মোরে রে হায় হায় রে আমি সতী নারী হইলে রে ও পানি মারতে নাহি পারবে রে হায় হায় রে দুঃখী নিরহ কান্না শুনে রে মায়ের বাঁধন খুলে দিল রে হায় হায় রে দুঃখী নিরহ কান্না শুনে রে মায়ের বাঁধন খুলে দিল রে হায় হায় রে ভাই এইখানের এই কথা রহক মজিয়া এখন বানর কুমারের কথা কিছু শুনেন মন দিয়া মায়ের কান্না শুনা বেটায় কোন কর্ম করিল চক্কের পলকে कहर नदीर कूले गेल सेइखाने गिया बानर माয়ের हाथे पाए बेड़ी देखते पाए लाप मारिया মাজননীর हाथ पाएर बेड़ी अमनी खुला दिलेन सेई जायगाय हाथे पाएर बेड़ी खुला माके निया घरे चले जाए
ঘরের মধ্যে মাকে রাইখা বলে মাগো আমি একটু আমার বাবার বাড়ি যাই। এক টাকা 2 টাকা 3 টাকা দিল, 1 টাকা 2 টাকা 3 টাকা দিল, 4 টাকা দিয়া বানরে রে ওই যে রাজার বাড়ি গেল কি সুবহানাল্লাহ রে, ওই যে রাজার বাড়ি গেল কি সুবহানাল্লাহ রে, ওই যে রাজার বাড়ি গেল কি সুবহানাল্লাহ রে। রাজার বাড়ি গিয়া বানর দেখিবারে পায় রাজায় 6 রানীকে নিয়া চুপে চুপে বৈশা আলাপ করে এক জায়গায়। কি আলাপ? 6 রানী বলে রাজা মশাই আপনাকে জানাই আমাদের তো ধন দৌলত বাড়ি বিল্ডিং দিয়েছে আল্লাহ, একে একে 6 বেটা আমাদের সেহানা হই আছে, এখন উপযুক্ত পাত্রী দেখে বিয়ে দেন করাইয়ে, যোগ্য মতো পুত্রবধূ যদি ঘরে আসা যায় এর চেয়ে আর খুশির সীমা থাকবে নাই। তারপরে এই কথা শুনিয়া রাজায় মুস্কি হাসি দিয়া 6 রানীকে সান্ত্বনা করে আস্তে আস্তে রাজ সিংহাসনে গিয়াছেন চলিয়া। এইদিকে বানর বেটায় ঘরের চালে বসা একে একে সব শুনতে পায়। 6 রানী রাজাকে যে যুক্তি দিয়েছেন শিখাই। রাজা বেটা সিংহাসনে গিয়া উজির নাজির যতই আসিল সকলকে ডাকিয়া তখন রাজায় বুঝাইতে লাগিল, দেখো একে একে 6 বেটা আমার বিয়ে লাখ হয়ে আছে, উপযুক্ত পাত্রী দেখা তোমরা বিয়ে দেও করাইয়ে। মন্ত্রী বলে রাজামশাই চিন্তার কারণ নাই, গোল শহরে ইউসুফ গোল কন্যা নামে এক সুন্দরী আছে, সেই জায়গায় দেশে দেশে দিছে পরওয়ানা পাঠাইয়া তার পছন্দ মতো সে স্বামী লইবে বাসিয়া, যদি পছন্দ হয় আপনার 6 ছেলেকে সে হয়তো স্বামী নিতে পারে। এই কথা শুনিয়া রাজা তখন গলা খাকর দিয়া আস্তে আস্তে বলে, একে একে আমার 6 বেটা আমি সকলকে জানাই, নিশ্চয়ই সে যত সুন্দরী হোক না কেন আমার 6 বেটার মধ্যে এক বেটাকে হইলেও তার পছন্দ হবে। তোমরা তাড়াতাড়ি সাজগোজ করিয়া নৌকা ডিঙ্গা সাজাইয়া আমার 6 বেটারে ইসুফগুল শহরে দেও পাঠাই। এইদিকে বানর বেটা আস্তে আস্তে খাপ্পাই খাপ্পাই চায় উজির নাজির কোতোয়াল আড্ডালি ফাড্ডালি যত ছিল সকলে বিয়ের সাজন কইরা নৌকা ডিঙ্গা দিয়েছে সাজাই। সুরমেলার মালিক জনাব কাশেম মিয়া বলে, ভাবনা চিন্তা করিও না, পিছে পিছে বান্দরিয়া লাগাজে রইয়াছে। নৌকা ডিঙ্গা সাজাইয়া দিল গো সবাই, নৌকা ডিঙ্গা সাজাইয়া দিল গো সবাই, গোল শহরে যাবে যে 6 ভাই গো তারা বিয়া করিবার লায়কি সুবহানাল্লাহ রে, তারা বিয়া করবার লায়কি সুবহানাল্লাহ রে, তারা বিয়া করবার লায়কি সুবহানাল্লাহ রে। দেখেন আগামী দিন যাবে তারা গোল শহর চলিয়া বানর কুমার লাভ মারিয়া মায়ের কাছে গিয়াছেন চলিয়া, বলে মাগো আমার একটা কথা মাগো তোমাকে জানাই, আমার 6 ভাই যাবে
গুল শহরে ইউসুফ গুল কন্যাকে বিয়ে করবার লাই। এখন ছয় ভাইয়ের সঙ্গে আমি বৈরাতি সাজিয়া গুল শহরে যাব আমার ভাবিকে দেখবার লাগিয়া। এই কথা শুনিয়া মায়ে উঠিল কান্দিয়া, যাইও না বাসা দন তোমাকে দেই কইয়া, তোমার ছয় ভাইয়ে সুযোগ মতে তোমায় ফালাইবে মারিয়া। বানর বলে, কি কইলা মা, আমার অঙ্গ উঠল জ্বলিয়া, আমাকে মারতে পারে এমন সাধ্য কারো নাই, তুমি শুধু হাসি মুখে বিদায় দাও, আমি গোল শহরে যাই। আজকের দিন যখন গেল গত হইয়া সবাই গোল শহরে যাবে, সেই দিন পৌঁছিলেন আসিয়া। নৌকা ডিঙ্গা সাজাইয়া ঘাটে বান্ধা ছিল। আস্তে আস্তে ছয় ভাই মা বাবার কাছে থেকে বিদায় নিয়ে নৌকার দিকে রওনা করিল। এমন সময় বানর আসিয়া কইল, ছয় ভাইয়ের ঠাই, দয়া করে যদি তোমাদের সঙ্গে আমায় নেও, আমি একটু তোমাদের বিয়ে দেখতে চাই। বলে, সর্বনাশ, এই বানরকে যদি আমরা সঙ্গে নিয়ে যাই তাহলে কন্যা দেখিলে বলবে এ রাজার ফোলারা বানর লইয়া খেলাধুলা করে সর্বদা, তাহলে আমাদের একটা যাবে কলঙ্কি হইয়া। না, আমরা তাকে নিব না, নিতে পারবো না। বলে, তুমি যাইও না। ঠিক আছে, যাব না, তোমরা যাও চলিয়া। যখন ছয় ভাই ডিঙ্গার উপরে বসিল, আস্তে আস্তে এ বানর বেটায় কানায় কানায় চাইতে লাগিল। ডিঙ্গা যখন ছাইরা দিল, ঘাট থেকে কিছু দূরে যায়, এমন সময় সুযোগ পাইয়া কি করিল ওই বানরিয়া বেটা, ডিঙ্গা যখন ছাইরা দিল কিছু দূরে যায়, ডিঙ্গা যখন ছাইরা দিল কিছু দূরে যায়, ওই যে ফাল মারিয়া বানইরা বেটারে বইল মস্তুলেরা গায় কিছু বানাল্লা রে, বইল মস্তুলেরা গায় কিছু বানাল্লা রে, বইল মস্তুলেরা গায় কিছু বানাল্লা রে। ডিঙ্গার ভিতরে ছয় ভাই আমাদ পূর্তিতে রহিলেন মজিয়া। মস্তুলের আগায় যে বানর বসিয়া রইছে তারা কেউ দেখলেন না চাহিয়া। আস্তে আস্তে মাঝি সবাই মনুল্লাসে এটা গান গাইয়া যায়। গান গাইতে গাইতে ডিঙ্গাখানি বাদাম দে উড়াই। কত দনির জাহাজ গেল রে মারা, না পাই নদীর কুল কিনার, আমার ভাঙ্গা নৌকার ভরসা নাই ভাইয়ার। অগাধ জলদিনী রে ভাইসা ডিঙ্গা চলছে ধীরে রে, অগাধ জলদিনী রে ভাইসা ডিঙ্গা চলল ধীরে রে। ভাঙ্গা নৌকার ভরসা
সাজিয়াছে ওই দেখা যায় রে কালো মেঘা কাশেরি গায় সাজিয়াছে ওই দেখা যায় রে জীবন রক্ষা ঘটিল দায় জীবন রক্ষা ঘটিল দায় কে করে জিজ্ঞাসাকার ভাঙ্গা নৌকার ভরসা নাই ভাইয়ার सालिया बाजार डमर ढाका धोनीर जहाज गेलो मारा ना पाया नदीर कुल किनार भांगा नौकार भरोसा নাই ভাইয়ার দেখেন এই গান গাইতে গাইতে মাঝিরা সকল ডিঙ্গানিয়া গোল শহরে ঘাটে দেই পৌঁছাই এখন ডিঙ্গা হইতে আস্তে আস্তে এক একজন কইরা কুলে উঠলেন 6 ভাই ফাঁকি দিয়া বানর কুমার মস্তুল হইতে লাভ মারিয়া নদীর পাড়ে ঘুরে সর্বদা আয় 6 ভাই দেখিয়া বলে সর্বনাশ এই বানরা কেমন করে আইলো এই জায়গায় বানরের আর কোনো কথাবার্তা নাই 6 ভাই গিয়া তখন দমার মধ্যে দড়ম 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 করিয়া 3-4 বাড়ি দিয়েছেন লাগাই এখন ইউসুফ গুল কন্যা বলে আমি কি করি উপায় মনে হয় যেন কোন দেশের রাজার বেটা আইছে আমাকে বিয়ে করবার লাগে চলো গো সখী একটু এই রাজার বেটার কেমন শুরু কেমন নমুনা কত সুন্দর আমি একটু দেখতে চাই আমি প্রথমে ওয়াদা করেছি আমার পছন্দ না হইলে আমি স্বামী নিতাম নাই এখন সখীগণকে সঙ্গে লইয়া ইউসুফ গুল কন্যা নদীর ঘাটে যায় যেখানে ছিল ওই রাজার বেটা 6 জনায় 6 জনকে দেখিয়া ইউসুফ গুল কন্যা বলে আমি কি করি উপায় বদলা কামলার গাবুর যত আইলো এই জায়গা এরা বলে রাজার বেটা আমি বুঝতে পারি না তার চেয়ে আমাদের গরুর রাখাল আরো ভালো আছে তোমরা দেখো নমুনা দাসীগণে ওইটা কইল ইউসুফ গুল কন্যা তোমাকে জানাই যাকে আল্লাহ যেই শুরুতে বানাইয়া পাঠাইছে দুনিয়ায় বলে দেখো আমি সর্বপ্রথম ওয়াদা করেছি এবং দেশে দেশে আমি পরওয়ানা দিয়েছি সকলকে জানাই আমার পছন্দ না হইলে আমি এই দুনিয়ায় স্বামী নিতাম নাই বলে আচ্ছা ঠিক আছে এখন কি করি উপায় বলে সখী কত রাজার বেটা আইলো গেল কেউরে আমার পছন্দ হইল না এই এক জ্বালা যন্ত্রণা আমার হৃদয়ে আর সইতে পারি না চলো একটু বাগান থেকে ঘুরে আসি 2 জনায় এই কথা শুনিয়া তখন আস্তে আস্তে বাগানের দিকে যায় এইদিকে বানর বেটা কোন কর্ম করিল গায়ের খোলস খুলিয়া এটা গাছতলায় শুইয়া রইল যেইখানে বানর কুমার শুইয়া রইলেন ভাই যেমন ইলেকট্রিক বাতি সেই জায়গায় দিয়েছে জ্বালাই 1 পাও 2 পাও করিয়া তারা 2 জন আগাইয়া যায় কন্যা বলে ওগো দাসী এই জায়গাটা এত সুন্দর কেন কিসের আলো এত ঝিলমিল করে একটু আগাইয়া দেখো চাই বানর কুমার
এই নিদ্রার মতো রয়েছে পড়িয়া। সখী তখন আগাইয়া মানুষ দেখতে পাইয়া ইউসুফগুল কন্যার কাছে গেলেন দৌড়িয়া। বলে, ওগো কন্যা, এক আশ্চর্য খবর তোমাকে জানাই, এমন এক সুন্দর কুমার শুয়া রয়েছে এই গাছেরই তলায়। এখন এই কথা শুনিয়া ইউসুফগুল কন্যায় কোন কর্ম করিল, আস্তে আস্তে সেই গাছের তলে রওনা করিল। আস্তে হাটে অনুগতে তরিতে গমন, আস্তে হাটে অনুগতে তরিতে গমন, কুমারের ওই কাছেতে গিয়া গো কন্যায় দিল দর শোন কিছু বানালা রে, কন্যায় দিল দরশন কিছু বানালা রে, কন্যা দিল দরশন কিছু বানালা রে। কুমারের সুরত দেখিয়া ইউসুফগুল কন্যা অবাক হইয়া যায়, এত সৌন্দর্য এত রূপের মানুষ আমার জন্ম হইতে এই পর্যন্ত আমি আর দেখি নাই। আশেকে মুগ্ধ হইয়া কোন কর্ম করিল, ইউসুফগুল কন্যার গলার হার নিয়া কুমারের গলায় পরাইয়া দিল। যখন কুমারের গলায় দিল পরাইয়া, আচম্বিতে কুমার তখন উঠিলেন জাগিয়া। তাড়াতাড়ি জায়গা বেটা কোন কর্ম করিল, ওই যে গায়ের খোলসখানা আবার বেটা গায়ে দিয়া বানর সাজিল। বানর সাজিয়া ফাল মারিয়া গাছের আগায় উঠিয়া তখন মেনমেনাইয়া চায়। কন্যা বলে, এ কি করলাম, আমি তার লীলা বুঝলাম না। দেখলাম এত সুন্দর এত রূপসী কুমার এই জায়গায় রইল শুইয়া, এখন দেখি কি জানি কি একটা গায়ে দিয়ে সে গেল বানর হইয়া। এখন দেখি গাছের আগায় রয়েছে বসিয়া, এখন লোক সমাজে কিভাবে আমি যাব মুখ দেখাইয়া। যত ডাকাডাকি করে বানর কিন্তু কাছে আসে না। কন্যায় বলে, তোমরা যতই কিছু বলো নিশ্চয়ই তার কোনো একটা চালাকি, যার জন্য সে এই খোলসটা গায়ে দিয়া বানরের রূপ ধরিয়া গাছে গেল উঠিয়া। সে নিশ্চয়ই কোনো এক সময় কোনো একদিন সময় সুযোগে সে মানুষ রূপ ধারণ করবে। তোমরা যেইভাবে পারো সখী গো, তোমরা তাকে আইনা দাও। দাসী বলে, ওগো কন্যা, আমি কি করি উপায়, এই বেটা যে বান্দর হইয়া রইলেন গাছের ইয়াগায়, এখন লোকে কি বলবে, আমাকে যখন জিজ্ঞাসা করবে তোমার সখীরা, বাকি সখীরা জিজ্ঞাসা করলে আমি কি বলবো। এই কথা শুনিয়া নিজকে নিজে একটু লজ্জিত হইয়া কন্যা একটি গান গাইয়া যায়। কন্যা যখন গান আরম্ভ করিল, বানর কুমার গাছের থেকে মেনমেনাইয়া চাইতে যে লাগিল। আর একটা ভেটকি মারে, হাসে নাকি ভেটকি মারে তাও বুঝা দেয়। রাগে দুঃখী ইউসুফগুল কন্যা কান দিয়া জানায়। আমি কি যে হেরিলাম, কি যে দেখিলাম, চন্দ্র জেনে ফুলমালা তার যে দিলাম। আমি কি যে হেরিলাম, আমি কি যে দেখিলাম, চন্দ্র জেনে ফুলমালা তার যে দিলাম।
জেনে ফুল মালা তার যে দিলাম কি যে হেরিলাম কি যে দেখিলাম চন্দ্র জেনে ফুল মালা তার যে দিলাম চন্দ্র জেনে ফুল মালা তার যে দিলাম চন্দ্র জেনে ফুল মালা তার যে দিলাম আমি কি যে হেরিলাম কি যে দেখিলাম চন্দ্র জেনে ফুল মালা তার যে দিলাম প্রাণের স্বামী আমি যে তোমার এমন ভুল তো কোনদিন হয় না আমার যেও না প্রাণের স্বামী আমি যে তোমার চাঁদের মতো মুক্তি দেখে চন্দ্র জেনে ফুল মালা তার যে দিলাম চন্দ্র জেনে ফুল মালা তার যে দিলাম তার সেবা করব আমি নিজের হাতে যায় আছে কপালে সখী তার এনে দে তার সেবা করব আমি নিজের হাতে এখন হইতে বনের পশুর চন্দ্র জেনে ফুল মালা তার যে দিলাম চন্দ্র জেনে ফুল মালা তার যে দিলাম আমি কি যে হেরিলাম কি যে দেখিলাম চন্দ্র জেনে ফুল মালা তার যে দিলাম আমি চন্দ্র জেনে ফুল মালা তার যে দিলাম কন্যা বলে শুনো সখী শুনো মন দিয়া কন্যা বলে শুনো সখী শুনো মন দিয়া যেইভাবেতে পারো যে তারে গো তোমরা আনো না ধো রিয়া কি সুবহানাল্লাহ রে তোমরা আনো না ধো
সখী তখন কি করিল শুনেন প্রাণের ভাই, কন্যার কথা মতে কিছু খাওয়া লইয়া গেলেন সেই গাছেরই তলা। খাওয়া রাখিয়া যখন বানরকে ডাকিতে লাগিল, খাওয়ার লাগিয়া আস্তে আস্তে গাছের থেকে নিচে নামে আইল। অমনি সখী সেই বানরকে ধরিল জড়াই, চলো তুমি, তোমার জন্য বেহুশ বেকারার হয়ে আছে ইউসুফ গুল কন্যায়। সখীর কথায় বানর কুমার রাজি হইয়া গেল। আস্তে আস্তে সখীর পিছে পিছে রওনা করিল। যাইতে যাইতে ইউসুফ গুল কন্যার ঘরে চইলা যায়, কিন্তু এইসব দুর্ঘটনার কথা ইউসুফ গুল কন্যার মাতা পিতা কেউ টের পাইল নাই। ইউসুফ গুল কন্যার ঘরের মধ্যে যখন বানর কুমারকে দিল পাঠাইয়া, দিন গত হইয়া ভাই রবি যায় অস্ত চলিয়া, অর্থাৎ দিন গিয়া যখন রাত্র হইল, এক পালঙ্গে শুইল দুইজনায়। ইউসুফ গুল কন্যায় নাক টানিয়া নিন্দ্রার ভাব ধরিয়া বড় বড় নিঃশ্বাস যে ফেলায়। বানর কুমার সুযোগ পাইয়া কোন কর্ম করিল, বলে এই ফাঁকে মনে হয় ইউসুফ গুল কন্যার নিদ্রা এসে গেল। গায়ের খোলস খুলিয়া বেটায় মানুষ রূপ ধরিয়া ওই ইউসুফ গুল কন্যার পালঙ্গে রইলেন শুইয়া। যখন গায়ের খোলস খুলিয়া ফেলিল, হঠাৎ করে যেমন সারা ঘর তার আলো হইয়া গেল। তাই দেখিয়া ইউসুফ গুল কন্যা চমকিয়া উঠিলেন, দেখিলেন তাহায় যেমন চাঁদের মতো এক কুমার তার পালঙ্গে শুইয়া নিদ্রা যায়। তাই দেখিয়া ইউসুফ গুল কন্যা কান্দিয়া জিগায়, কে তুমি, কোথায় ঘর বলো চাই আমায়। বলো বলো ও হে কুমার, সত্য বলো চাই। বলো বলো ও হে কুমার, সত্য বলো চাই। কোথায় বাড়ি, কি নাম তোমারে, কুমার বলি যাওয়া মায় কি সুবানাল্লা রে, কুমার বইলা দাওয়া। কন্যার জবান শুনিয়া বানর কুমার করে হায় রে হায়, আমার চালাকি আজকে দেখে ফেলল ইউসুফ গুল কন্যায়। এখন আস্তে আস্তে বানর কুমার কন্যাকে জানায়, শুনো শুনো ওগো কন্যা, আমি সব বৃত্তান্ত বলিলাম তোমায়। কি বলে, আমার বাপের নামটি সাহাই আমরান তোমাকে জানাই। বাপের নামটি সাহাই আমরান তোমাকে জানাই। আমার নামটি রতন কুমার গো, লোকে বানরা বানরা গায়কি সুবহানাল্লাহ রে, লোকে বানরা বানরা। বলে বাপের নাম সাহাই আমরান, আমার নাম রতন কুমার বলিলাম তোমায়, কিন্তু কর্মদোষে পাড়া প্রতিবাসী লোকজন বানরা বানরা ডাকে যে আমায়। কন্যা বলে এই রূপ কেন, এই ভেষ কেন, তুমি বলো চাই বুঝাই। বলে শুনো গো কন্যা, আমি তোমাকে জানাই। শুনো ও গো কন্যা বলি যে
আল্লাহ কিছু বানাল্লা রে আমায় পাঠাইছে আল্লাহ কিছু বানাল্লা রে আমায় পাঠাইছে আল্লাহ কিছু বানাল্লা রে। আমার রূপের খবর মাই, আমারও রূপের খবর জানে আমার মায়, আমারও রূপের খবর জানে আমার মায়। আর জানিলা তুমি যে কন্যা গো, আর অন্য জানে নাই কিছু বানাল্লা রে, আর অন্য জানে নাই কিছু বানাল্লা রে, আর অন্য জানে নাই কিছু বানাল্লা রে। আছে আমার মা জননী তোমাকে জানাই, আছে আমার মা জননী তোমাকে জানাই, দিবানিশি জঙ্গলার মাঝে গো আমার মায়ে দিনকা কায় কিছু বানাল্লা রে, আমার মায়ে দিনকা নাই কিছু বানাল্লা রে, আমার মায়ের দিন কাটায় কিছু বানাল্লা রে। বলে কন্যা অগুর জঙ্গলের মাঝে আমার মা জননী দিবানিশি আমার জন্য কান্দে উবরায়, আমার এই সব গোপন কথা তুমি অন্যের কাছে প্রকাশ করিও নাই। দেখো আজ বা কাল, কাল বা পরশু বা 2 দিন পর তোমার আমার অবশ্যই দেখা দেখি হবে, কিন্তু আমার গোপন কথা অনুরোধ করি বলিও না তোমার মা বাবার কাছে। এর ফাঁকে আচ্ছা ভাই, এইসব কথা কি আর গোপন রাখা যায়? রাজপুরীতে একটা দামামা পইরা যায়, ইউসুফ গুল কন্যা সারা বৎসর সারা দেশে দিছে পরওয়ানা পাঠাইয়া তার পছন্দ মতো স্বামী লইবে সে বাঁচিয়া। এখন ইউসুফ গুল কন্যায় এই বনের একটা বানরকে স্বামী লইল, আমরা সবাই জানতে পাই এর চেয়ে লজ্জার কথা আর দুনিয়াতে আর কিছু নাই। কন্যার মাতা পিতা এই খবর যখন পাইছেন ভাই, জল্লাদকে ডাকিয়া তখন দিয়াছেন পাঠাই, বলে আমার উরুরজাত সন্তান হইয়া এত বড় লজ্জা দিয়েছে আমায় আমার কন্যা, আর এই বানরকে অগর জঙ্গলে নিয়া টুকরা টুকরা করিয়া কাটবা সেই জায়গায়। এই কথা শুনিয়া জল্লাদ কোন কর্ম করিল, এই কথা শুনিয়া জল্লাদ কোন কর্ম করিল, হাতে পায়ে বেড়ি যে দিয়া গো আরে লইয়া চলিল কিছু বানাল্লা রে। তার লইয়া চলিল কিছু বানাল্লা রে, তার লইয়া চলিল কিছু বানাল্লা রে। দেখেন যেমন সুরমেলা রেকর্ডিং হাউসের মালিক কাশেম মিয়া বলে, দেখো আল্লাহ পাক রাব্বিল আলামিন কি করতে না পারে। যেরকম লোহায় আর পিতলে ঘষলে কবু হয় না সোনা, অমানুষে মন্দ কইলে কোনোদিন মানির মান যায় না। বলে বানর কুমার তোমার চিন্তার কারণ নাই, জল্লাতের হাত ধইরা তুমি আস্তে আস্তে যাও অগর জঙ্গলায়। অগর জঙ্গলাতে যখন নিলেন দুইজনায়, জল্লাদ বেটা ঘন ঘন কেবল তার মুছে তেল লাগায়। এটা গাছের তলে ইউসুফ গুল কন্যা এবং বানর কুমার দুইজনকে হাত পায়ে বেড়ে দিয়া সর্বপ্রথম ইউসুফ গুল কন্যার গর্দানে দিলেন তলোয়ার মারিয়া।
যখন তলোয়ার মারলেন ভাই, দড় হইতে মাথা তার দুই ভাগ হইয়া যায়। তাই দেখিয়া বানর কুমার ফাল মারিয়া গাছে উঠা যায়। এইদিকে জল্লাদ বেটা পিছন দিকে চাইয়া দেখে বানর বেটা নাই। বানরকে ধরতে না পারিয়া জল্লাদ বেটা কোন কর্ম করিল, নানা রকম চিন্তা ভাবনা করিয়া বাড়ির দিকে আবার রওনা করিল। রাজপুরীতে গিয়া ঘোষণা করলো, বলে দুইজনকে আমি কাইটার টুকরা টুকরা কইরা রাখি আসলাম সেই অগর জঙ্গলায়। সাব্বাস সাব্বাস বলতে লাগলো রাজপুরীতে ভাই। বানর কুমার একটা গাছে উঠা অজর নয়নে কান্দে। সেই জায়গায় শাইলসুয়া দুইটা পাখি তামসা দেখে অন্য গাছের ডালার মধ্যে বৈশা বৈশা সর্বদা বলছে, হায় হায়, এত সুন্দরী কন্যা তার প্রাণে কিভাবে দিল। দড় হইতে শের তার জুদা কইরা যায়, যার জন্য বানর কুমার কানতে আছে, যার কান্নায় গাছের পাতা জইরা যায়। দুই পাখিয়ে কোহা বলা করে সেই জায়গায়, আহারে বানর কুমার, না জানি আরো কত দুঃখ তোর কপালে লিখছি বিধাতায়। পাখির কথা শুই না গো বানর কোন কর্ম করিল। পাখির কথা শুই না গো বানর কোন কর্ম করিল। কান্দিয়া কান্দিয়া বানরে রে ওই যে পাখির কাছে কইল কি সুবহানাল্লাহ রে। ওই যে পাখির কাছে কইল রে সুবহানাল্লাহ রে। ওই যে পাখির কাছে কইল রে সুবহানাল্লাহ রে। বলে, শুনো শুনো শাইলসুয়া দুই পাখি, তোমাকে জানাই আমি কিভাবে এই ইউসুফ গুল কন্যাকে জিন্দা করতে পারি, তুমি একটু বলে দাও আমায়। সুর মেলা রেকর্ডিং হাউস। পাখি বলে, বানর কুমার কি বলবো তোমায়, 7 সমুদ্র 13 নদী পার হইয়ে যাওয়া তোমার শক্তি কুলাইব কিনা সেই চিন্তায় মরি দুইজনা। বলে, সেইখানে কি আছে একটু দয়া করে আমায় দেও না বাতাইয়া। পাখি বলে, মরা যেও তার গাছ আছে তোমায় দিলাম কইয়া। যদি কোনোদিন 7 সমুদ্র 13 নদী পার হইয়া যাইতে পারো, সেই জায়গায় মরা যে তার শিকড় আনতে পারলে, সেই শিকড় দিয়া বিসমিল্লাহ বলিয়া 3টা বাড়ি যখন দিবে তুমি কন্যার গায়ে, আল্লাহু আকবার কইয়া কন্যা জিন্দা হইবে সেই জায়গায়। এই কথা শুনিয়া কুমার কোন কর্ম করিল। এই কথা শুনিয়া কুমার কোন কর্ম করিল। 7 সমুদ্র 13 যে নদী গো, ওই যে পারি সেই দিন দিল কি সুবহানাল্লাহ রে। ওই যে পারি সেই দিন দিল রে সুবহানাল্লাহ রে। ওই যে পারি সেই দিন দিল রে সুবহানাল্লাহ রে। আল্লাহর নাম লইয়া বানর পারি দিয়া যায়। আল্লাহর নাম লইয়া বানর পারি দিলেন ভাই। ইসব গুলো কন্যা যে রইল গো, ওই যে অগুর জঙ্গল লায় কি সুবহানাল্লাহ রে। ওই যে অগুর জঙ্গল দেখেন, চোখের পলকে বানর কুমার গেলেন রওনা হইয়া।
যাইতে 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 মাসের পর মাস, বছরের পর বছর এ রাস্তার মধ্যে দিয়েছেন কাটাইয়া। যেইখানে মরা যে তার শিকড় আছে ভাই, বানর কুমার তো আর কোন গাছ সে চিনতে পারে নাই। আস্তে আস্তে গিয়া ক্ষুধা তৃষ্ণায় কাতর হইয়া বৈশা রইলেন সেই গাছেরই তলায়। সেই মরা যেতা গাছের মধ্যে দুইটা সর্প থাকে, বড়ই বিষাক্ত সর্প, কিন্তু বানর তো জানে না, অজান্তা হিসেবে সে গাছতলায় বসে রইলেন কিনা। এমন সময় ওই পাখিয়ে আবার এসে তাকে দিয়েছেন শিকাই, শীঘ্র শীঘ্র তুমি এখান থেকে যাও না রে লুকাই। টের পাইয়া সে বানর কুমার এখান থেকে অন্য জায়গায় গিয়ে আবার শুয়া রইলেন ভাই, গায়ের খোলস খুইরা মাথার নিচে দিছে ওই বেটায়। এইদিকে এইখানের এই কথা রহকম জিয়া সেই রাজ্যের এক সদাগরের কথা এখন শুনেন মন দিয়া। সেই সদাগর 12 বছরের এক কন্যাকে বিয়ে করে নিজের ঘরে আনলেন ভাই। 2-4 দিন পরে সেই সদাগর আবার বাণিজ্যে চলে যায়। এখন সদাগর নিয়ে আইসা কইল, সদাগরের ঠাই তুমি যে আমায় একলা রাইখা বাণিজ্যেতে যাও, কবে আসবো আমায় একটু দেও না শুনাই। বলে আমি 2 বছর পরে ওয়াদা করলাম আসিব ফিরিয়া। কন্যা বলে আমি 3 বছর সময় দিলাম, তুমি আসো ব্যবসা বাণিজ্য করিয়া। যদি 3 থেকে 4 বছর বেশি হয়ে যায় তাহলে আমার নিজের ইচ্ছাতে আমি তোমাকে স্বামী থেকে বাদ দিয়ে দিব বলি এই জায়গায়। এই কথাবার্তা কইয়া দুইজনের একটা প্রতিজ্ঞা ওয়াদা হইল সেই জায়গায়। সেই ওয়াদা কইরা সেই সদাগর বাণিজ্যে চলে যায়। যাইতে যাইতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর পার হইয়া যায়, সদাগরের কোনো আর খবর বার্তা নাই। সদাগর নিরুপায় হইয়া আপন ইচ্ছাতে সেই সদাগরকে দিলেন ত্যাগ করিয়া। এখন উজির নাজির যত ছিল সদাগরের আড্ডালি ফাড্ডালি সকলকে ডাকিয়া বলে আমি আমার ইচ্ছা মতো স্বামী নেমু। সকলকে দিলাম কইয়া যে এইভাবে সদাগরের সাথে আমার একটা ওয়াদা গিয়েছে হইয়া। এখন উজির বলে উজির বিয়ে করবে, নাজির বলে নাজির বিয়ে করবে, চকিদার বলে চকিদারে বিয়ে করবে, এখন বাড়ির চাকর যে সেও বলে আমি বিয়ে করব। এইভাবে যখন কথাবার্তা শুরু হইয়া যায় তখন সদাগরনি কয় আমি এতজনকে তো আর স্বামী নেওয়া সম্ভব হয় না, তো আমি এক কাজ করি, আমার একটা জলহস্তি আছে, আমি এইটাকে ছাইরা দিমু, সে যাকে পছন্দ করে আনে আমি সদাগরের যাবতীয় কাজ কারবার যতগুলি আমার নামে লেখাপড়া করে দিয়ে গেছে এতগুলি আমি তার নামে লেখাপড়া করে দিমু এবং তাকে আমি স্বামী নেব। সবাই বলে আচ্ছা ঠিক আছে দাও। সকলের মনে মনে এই ধারণা আমরা ছাড়া অন্য কেউ এর হাতিয়ে বাঁচি নিবে না। এই কথা কয়ে যখন হাতিটাকে ছাইরা দিছে ভাই, যাইতে যাইতে হাতি চলে গেলেন অগর জঙ্গলায়। সেখানে যাইয়া ঘুরতে ঘুরতে নজর কইরা চায় পূর্ণিমাসী চাঁদের মতো বানর কুমার শুয়ে রয়েছে একটি গাছের তলায়। হাতিয়ে দেখিয়া তখন লাফ মারিয়া ধরিল তাকে জড়াইয়া পিঠের উপর লইয়া তখন সোজা গেল বাড়িতে চলিয়া। কুমারকে দেখিয়া কন্যায় করে হায় রে হায়, কুমারকে দেখিয়া কন্যা করে হায় রে হায়, এতদিনে মনেরই মানুষ গো আমার মিলাইছে আর লায়ক কিছু বানাল্লা রে।
পানি লইয়া গোসল করায়, সোনার কলসে পানি লইয়া গোসল করায়। কুমারের সাথে যে বিয়া গো আরে হইল সেই যা গায়কি সুবহানাল্লাহ রে, হায় হায় হইল সেই যা গায়কি সুবহানাল্লাহ রে, আরে হইল সেই যা গায়কি সুবহানাল্লাহ রে। এইভাবেতে কিছুদিন দিয়াছে কাটাই, এইভাবেতে কিছুদিন দিয়াছে কাটাই। তারপরে কি যেন হইল গো শুনেন বাইশ গায়কি সুবহানাল্লাহ রে, হায় রে শুনেন বাইশ গায়কি সুবহানাল্লাহ রে, আরে শুনে বাইশ গায়কি সুবহানাল্লাহ রে। তখন সদাগর নিয়ে একদিন কুমারকে বলিলেন বুঝাই, আমার স্বামী থাকতে কত হরিণ শিকার করতো অগর জঙ্গলায়, তোমাকে স্বামী নিলাম পর্যন্ত তুমি কোনোদিন শিকারে গেলাও না, কইলাও না যে একটা পশু পাখি শিকার করে আইনে আমাকে দিলা না। তো কুমার বলে এখন তুমি কি চাও, আমি কি শিকার করবার জন্য যাই অগর জঙ্গলায়, কি তোমার প্রাণে চাই একটু বলো চাই বুঝাই। বলে অনেক দিন হয়ে গেছে হরিণের মাংস আমি খাইলাম, যাই পারো যদি একটা হরিণ শিকার করো তুমি অগর জঙ্গলায়। এই কথা শুনিয়া বানর কুমার কোন কর্ম করিল, হরিণ শিকার করতে করতে অগর জঙ্গলায় সেই কুমার চলে গেল। শিকার করতে যখন অগর জঙ্গলায় গেলেন চলিয়া, একটা হরিণ দেখা এই বানর কুমার দিলেন টস করে একটা তীর চালাইয়া। তীর গিয়া হরিণের গায়ে লাগলো না ভাই, ওই মরা যেতা গাছের তল দিয়া দৌড় মারিয়া হরিণ চলে যায়। এখন হরিণকে দৌড়াইতে দৌড়াইতে এই বানর কুমার যায়। এরপরে কি হইয়াছে আশ্চর্য আশ্চর্য ঘটনা তৃতীয় খণ্ডে শুনবেন সব জনায়। হরিণকে দৌড়াইয়া বেটা গেল জঙ্গলায়, হরিণকে দৌড়াইয়া বেটা গেল জঙ্গলায়। তারপরে সে কিবা হইল গো এই যে বলবো এই যা গায়কি সুবহানাল্লাহ রে।